প্রতি বছর সাপের কামড়ে আমাদের দেশের অনেক মানুষ মারা যায়। এই বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন, সাপের কামড়ে আমাদের দেশের বছরে ৬,০৪১ জন মারা যায় এবং পুরো বিশ্বে মারা যায় ১ লক্ষেরও বেশি মানুষ। আফ্রিকার পর আমাদের ভারতে সবথেকে বেশি মানুষ সাপের কামড়ে মারা যায়। তার কারণ এখনও ৮৬% মানুষ সাপে কামড়ানোর পর ডাক্তারের কাছে না গিয়ে ওঝার কাছে যায়। মাত্র ৩% মানুষ চিকিৎসকের কাছে যায়। কিন্তু সাপে কামড়ানোর পর সবথেকে বেশি উপকারী হলো অ্যান্টিভেনম, যেটা সঠিক সময়ে প্রয়োগ করলে সুস্থ হওয়ার সম্ভাবনা শতভাগ। আমরা অনেকেই জানি অ্যান্টিভেনম তৈরি করতে ঘোড়াকে কাজে লাগানো হয়। তো চলুন আমরা জানি কেন ও কিভাবে ঘোড়ার মাধ্যমে অ্যান্টিভেনম তৈরি করা হয়। আজ থেকে প্রায় ১৩০ বছর আগে ফ্রান্সের ব্যাকটেরিয়া বিজ্ঞানী অ্যালবার্ট ক্যালমেট অ্যান্টিভেনম আবিষ্কার করেন। তখন ফ্রান্সের উপনিবেশ ছিল ভিয়েতনাম। সেই সময় অ্যালবার্ট ক্যালমেট ভিয়েতনামের সাইগনে কাজ করছিলেন লুই পাস্তুরের আবিষ্কৃত রুবিজ ভ্যাকসিন নিয়ে। তখন তিনি লক্ষ্য করলেন বর্ষাকালে সাইগনের নিম্ন অঞ্চলে গোখরো সাপের উপদ্রব দেখা যায়। সাপের কামড়ে তখন অনেক মানুষ মারা যায়। তিনি আরও লক্ষ্য করলেন সাপের কামড়ে মানুষের ক্ষতি হলেও সেইখানকার স্থানীয় গাধা বা ঘোড়ার কোনো রকম ক্ষতি হচ্ছে না। তখন ক্যালমেট এই বিষয় নিয়ে গবেষণা শুরু করে দিলেন। তিনি আবিষ্কার করলেন যে সাপে কামড়ানোর পরেও ঘোড়া বা গাধার কোনো ক্ষতি হচ্ছে না, তার কারণ ঘোড়া বা গাধার শরীরে প্রকৃতিগতভাবে সাপের বিষ ধ্বংস করার জন্য প্রচুর পরিমাণে অ্যান্টিবডির সৃষ্টি হয়। তারপর ক্যালমেট গোখরো সাপের কামড়ানো গাধার রক্ত থেকে সংগ্রহ করলেন অ্যান্টিবডি। ১৯৯০ সালে আবিষ্কৃত সেই পদ্ধতি অনুসারে বাণিজ্যিকভাবে এখনও অ্যান্টিভেনম তৈরি করা হয়। অ্যান্টিভেনম তৈরির প্রথম ধাপে একটি পাত্রের মুখে কাগজ বা প্লাস্টিক লাগিয়ে সেইখানে সাপের দাঁত ঢুকিয়ে সাপের বিষ সংগ্রহ করা হয়। সপ্তাহে একবার একই সাপ থেকে এইভাবে সম্পূর্ণ বিষ পাওয়া যায়। দ্বিতীয় ধাপে বিষ থেকে জলীয় অংশ আলাদা করার জন্য সংগ্রহ করা বিষকে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়। পৃথিবীতে খুব অল্প সংখ্যক প্রাণী আছে যারা নিজেদের শরীরে সাপের বিষ প্রতিরোধের ঔষধ তৈরি করতে পারে। তারা হলো গাধা, ভেড়া, ছাগল, খরগোশ, বেজি, মুরগি, উট। তবে বিশেষ কিছু কারণে এদের মধ্যে সবথেকে বেশি ব্যবহার করা হয় ঘোড়া। তৃতীয় ধাপে খামারে থাকা ঘোড়ার ধমনীতে পূর্বে সংগ্রহ করা বিষ নির্দিষ্ট মাত্রায় ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। এতে ঘোড়া মরে না, বরং ৩ থেকে ৪ দিন অসুস্থ থাকে, তারপর আবার আগের মতো সুস্থ হয়ে যায়। অর্থাৎ ঘোড়ার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। এরপর প্রতিটি ঘোড়ার শরীর থেকে গড়ে প্রায় ৬ লিটার রক্ত সংগ্রহ করা হয়। এরপর ঘোড়ার শরীরে সেই রক্ত থেকে প্লাজমা আলাদা করে নেওয়া হয়। বিভিন্ন রাসায়নিক উপায়ে বিশুদ্ধ অ্যান্টিভেনম তৈরি করা হয় আলাদা করা প্লাজমা থেকে। শেষ ধাপে সেই বিশুদ্ধ অ্যান্টিভেনম শিশিতে ভরে বাজারে পাঠিয়ে দেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুসারে সাপে কামড়ানোর রোগীদের এই অ্যান্টিভেনম দেওয়া হয়। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।